গুড মর্নিং। আজ হলো আমার ভুটুমার বার্থডে। তো ভুটুমা ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি চলে গেছি ওর কাছে একটু মজা করতে, ওকে হ্যাপি বার্থডে বলতে। আর দেখি কি ওর দিদিও ঘুম থেকে উঠে পড়েছে। আই লাভ ইউ বল। তাহলে এবার চোখটা বন্ধ কর, দিদি তোর জন্য সারপ্রাইজ গিফট এনেছে। দিদির থেকে সারপ্রাইজ গিফট পেয়ে খুব খুশি। তারপরে আমি আর রাহুল বেরোচ্ছিলাম বাজারে। তো এদের দেখো বায়না করে উঠে পড়েছে আমাদের সাথে গাড়ি করবো, নিয়ে নিয়েছি আমরা যাব বাজারে। আর সকালের ব্রেকফাস্টটাও আমরা করিনি, বলেছি বাইরে গিয়েই করব। তার কারণ ওই ঘোলার দিকে না একটা পরোটার দোকান আছে যেখানে আমরা খুব ভালো খাই। তো সেখানেই চলে গিয়েছিলাম, নিয়ে নিয়েছিলাম পরোটা আর ডিমের পোচ। বাড়িতে এসে সবার ফার্স্টে আমি স্নান সেরেছিলাম, তারপর আমি ঘরের পুজোটাও দিয়ে নিয়েছিলাম। সকালেই পুজোটা দিতাম, কিন্তু ওই যে ওই বাজার যেতে হবে বলে আর সকালে পুজোটা স্নানটা করা হয়নি। তো পুজো দেওয়ার পরে আমি বেরিয়ে গেলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। আর এই সমস্ত বিশেষ দিনগুলোতে বাবার মন্দিরে না গেলে না মনটাও কেমন যেন লাগে। আমার তো মানে কেমনই একটা লাগে। আমি মেয়েদের জন্মদিন হোক বা রাহুলের জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, চেষ্টা করি বাবার মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসার জন্য। কেননা আমি বিয়ের আগেও প্রায় দিন তো যেতামই, বিশেষ দিনগুলোতেও যেতাম। তো যাই হোক, পুজো দিয়ে বৃষ্টি পড়ছিল বাইরে খুব, তাড়াতাড়ি এসে আমি বাড়িতে আমার মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছিলাম। মা খাওয়াতে বসে পড়েছিল, তার কারণে অনেকটা লেট হয়ে গেছিলো তো ওর জন্য। আর ওদের না যা করতে হয় দুজনকে এক না করলে একজনের রাগ হয়ে যায়। তো ভুটুকে আশীর্বাদ করছিলাম বলে আমি মাম্মাকেও আশীর্বাদ করছিলাম, কিন্তু না, ও তো বড় দিদি, ওই জন্য লজ্জা পাচ্ছিল। আমি যা দিচ্ছি সেটাতেও লজ্জা পাচ্ছে। তো যাই হোক, ও খেতে খেতে উঠে পড়েছে। ও যেহেতু দিদি, ওর জন্য ও আশীর্বাদ করবে। কেউই আশীর্বাদ করেনি, আমি একাই আশীর্বাদ করে দিয়েছিলাম। আসলে ওর তো ছোটো, এখনও সেরকমভাবে আমরা বার্থডে সেলিব্রেট করি না। তো যাই হোক, ওকে মা খাইয়ে দিচ্ছিল আর মাম্মাকে আমাকে খাওয়াতে বসতে হবে। ও যতই কেউ নিয়ে বসুক না কেন, ওর খাওয়া হবে না। তো আমি মেরে ধরে একটু যা হোক করে খাওয়াবো, ওই জন্য আমি মাম্মাকে খাইয়ে দেবো। মাকে বললাম তুমি ভুটুকে খাইয়ে দাও। আর সেই দিন ভুটুর পিপি আসতে অনেক লেট করেছিল, ওর পিসও এসছে, তারপর এসছে যেহেতু, ওই জন্য ভুটু ঘুমাচ্ছে বলে ওর পিপি গিফটটা মাম্মার হাতেই দিয়ে দিয়েছে। আর তার একটু পরে প্রচণ্ড কালো মেঘ হয়ে এসেছিলো। আর এই যে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। রান্না খুব সিম্পল রান্না হয়েছিল, ডাল, কাটুয়া ডাঁটার চচ্চড়ি, পাট শাক আর হচ্ছিল ওই দই কাতলা। এই হিসেবে অনেক কিছুই রান্না করে দেওয়া যায়, কিন্তু আমার ভুতু তো খুব ছোট, ও তো খেতে পারবে না, ওই জন্য আর আমরা সেরকমভাবে কিছু করিনি। আর এদিকে ওর বাবা এই যে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে দিচ্ছে, এটা মিক্সড রাইসে দেওয়া হবে ওর জন্য। আর আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। আর আমার মাকে বসিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন যেগুলো ছিল সেগুলো মাংসের জন্য মা রেডি করে দিচ্ছিল। বাপি তার আগেই ওই রাইসে দেওয়ার জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে কুটেই রেখেছিল। আর এই যে এগুলো দিয়ে এরপরে সাজানো হবে। আসছি নেক্সট পার্টে।